আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর আজকের রেসিপিটা আমি গরুর মাংস সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটা ভাজি করব ছোটো ছোটো কেটে। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট, পারলে একটা শেয়ার আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা, প্লিজ। আর ভিডিওটা ফুল ওয়াচ করো, আমি কিভাবে বানালাম মাংসটা। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে মাংস জাল দেওয়ার আসলে সিদ্ধ করা, এখানে আমি কেটে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এই যে পেঁয়াজ, মরিচের ভাগটা কম দিয়েছি, আদা রসুন আমি এটা কিছু থেতলে নিয়েছি আর কি। আমার আদা রসুন পেস্ট আছে ফ্রিজে রাখা, একটু কম হবে জন্য তার জন্য আমি বেশি নিয়ে একটু নিয়েছি। আর তোমরা একবারে বেশি করে নিতে পারো, আমার আসার জন্য আমি একটু কম করে নিয়েছি। আর এই যে দেখো আমি মরিচ পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি কিছু পরিমাণ ভেজে নিব একটু লাল লাল করে। এইভাবে মাংস রান্না ভাজি করে খেলে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, দারুণ। যেটা টাটকা মাংস বানানো চাই টেস্ট বেশি, এটার টেস্ট হয়। সিদ্ধ করা মাংসটা পরে ভাজি করলে অসাধারণ টেস্ট হয়। ভাজি না, এটা ব্রেনও বলতে পারো, সবাই যেটা বলে। আমি সব কিছু দিয়ে দিয়েছি এখানে, মশলার হলুদ, আদা রসুনের পেস্ট, তারপরে কাশ্মীরি লঙ্কা, লবণ সবগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আমি মরিচটা বাটি নাই, মরিচ পেঁয়াজ বাটা লাগে না, আমি মরিচ পেঁয়াজটা কেটে দিলে হয়। ভালোভাবে মিশিয়ে নিব এখন। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক করো না, প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো বন্ধুরা। ভিডিওটা ফুল ওয়াচ করো পারলে, প্লিজ। ভিডিও কেউ কেটে কেটে দেখো না, স্কিপ করে দেখো না, ভিডিও ফুল ওয়াচ করো। এই যে দেখো বন্ধুরা, একটু একটু করে আমি এটা এইভাবে কষে নিব ভালোভাবে। লবণ দিয়ে এইভাবে কষিয়ে নেবে, তাহলে ভালো হয় মাংসটা, রান্নাটা অসাধারণ হয়। জলটাও দেওয়া লাগে না, যেটা পেঁয়াজের একটু জল জল ভাব আসে কিন্তু ওটা দিয়ে হয়। এই দেখো আমি এখানে ছোট ছোট আলু দুইটা কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম সঙ্গে। কিন্তু আলুটা অসাধারণ টেস্ট হয় মাংসর সঙ্গে, তার জন্য আমি দুটা আলু কেটে নিয়েছি ছোট ছোট। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আলুটা তোমাদের ইচ্ছা। আমি আলু দিয়েছি, আমার ঘরের মধ্যে আলু খাইতে সবাই ভালো পায়, তার জন্য আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়েছি, এখন এটাও কিছু পরিমাণে একটু কষিয়ে নেব। এই যে একটু একটু করে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখো আলুটা একটু নরম নরম ভাব হয়ে গেছে। এখন আমি জলটা ঢেলে দিলাম। একটু আলু আর একটু মাংসটা যাতে পরিমাণ সিদ্ধ হয়, আদা রসুনগুলো ঝাঁঝটা না থাকে, তার জন্য পেঁয়াজগুলো যেন ভালোভাবে গলে যায়, তার জন্য বেশি পরিমাণ দিইনি, একটু দিয়েছি। এটা আমি 10 মিনিট না বন্ধুরা 5 মিনিটের মতন রেখে নামিয়ে নিলেই হবো, বেশি জল নাই তো। এই দেখো আমার রান্না করা হয়ে গেছে শেষের দিকে। আমি লবণ একটু কম হয়েছিল তো, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে শেষের দিকে একদম। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করো। আর প্লিজ লাইক করতে ভুলো না সবাই। অসাধারণ টেস্ট হয় এইভাবে মাংস রান্না করলে, অসাধারণ।